আপনার কি কখনো মনে হয়েছে একটা দোকান, অফিস বা বাড়ি কিভাবে ঠিকঠাক চলে? এর পেছনে অনেক বড় একটা শব্দ আছে, ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে আসলে কি, চলুন সহজ ভাষায় বুঝে নেই। সহজভাবে বলতে গেলে ব্যবস্থাপনা হলো কোনো কাজ বা প্রক্রিয়াকে সঠিকভাবে পরিকল্পনা করা, সেটাকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা এবং সুন্দরভাবে শেষ করা। আসুন উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আপনি একটি বড় চায়ের দোকান চালাচ্ছেন। চা বানানোর জন্য আপনাকে জিনিসপত্র কিনতে হয়। আপনার কর্মচারী বা চায়ের দোকানে যারা কাজ করে তাদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া, দোকানের আয় ব্যয় এগুলোর হিসাব রাখা এবং কাস্টমারদের খুশি রাখা, এগুলো সবগুলোই হলো ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনার কয়েকটি ধাপ আসলে আমরা দেখতে পেলাম। 1. পরিকল্পনা, কিভাবে কাজ হবে সেটা ঠিক করা। উদাহরণ, আপনার দোকানে কতটা দুধ বা চিনি লাগবে সেটা আগের থেকে ঠিক করা, এটা হচ্ছে পরিকল্পনা। সংগঠিত করা, অর্থাৎ কাজগুলো কে করবে বা কারা করবে, কিভাবে করবে সেটা ভাগ করে দেওয়া। যেমন একজন হয়তো চা বানাবে, গ্রাহকের অর্ডার নিবে একজন, এবং একজন থাকবে যে হচ্ছে চায়ের কাপ, পিরিচ এগুলো পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকবে। পরিচালনা করা, অর্থাৎ কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা। চা বানানোর সময় তার গুণগত মান ঠিক আছে কিনা, কাস্টমারদের কোনো অভিযোগ থাকলে সেটাকে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া ইত্যাদি। এবং সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোনো সমস্যা হলে সেটার সমাধান করা। যেমন চিনি শেষ হয়ে গেছে, খুব দ্রুত একটা ব্যবস্থা নিয়ে নিলেন। ব্যবস্থাপনা ছাড়া আসলে কোনো প্রতিষ্ঠান বা কাজ ঠিকমতো চলতে পারে না। আমি তো কেবল একটি চায়ের দোকানের উদাহরণ দিলাম। একটি অফিসে ব্যবস্থাপনা না থাকলে কাজের গতি কমে যায়। এমনকি বাড়িতেও যদি সঠিক ব্যবস্থাপনা না থাকে তাহলে অগোছালো একটি পরিবেশ তৈরি হতে পারে। আর তাই ব্যবস্থাপনা মানে কিন্তু শুধু কাজ করা নয়, কাজটাকে সঠিকভাবে, সময় মতো এবং গুণগত মান বজায় রেখে করা। ভিডিওটি কেমন লাগলো? ব্যবস্থাপনা নিয়ে যদি আরো কিছু জানতে চান কমেন্টে লিখুন। আর ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।